চিকেন দিয়ে আলু কষা একটু ভিন্নভাবে রান্না করে দেখবেন, অসম্ভব মজাদার হয় খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে আমি একটু ভিন্নভাবে আলু আর চিকেন রান্না করে দেখাবো। আর এই রেসিপিটি একবার যদি আপনি তৈরি করেন, এর ফ্যান হয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই আলু চিকেনের রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ব্রয়লার চিকেন। এখানে প্রায় 1.5 কেজির মতো একটা ব্রয়লার চিকেন আছে। আর সাথে নিয়ে নিয়েছি 5-6টি দেশি আলু। আলুগুলো আমি শুধু মাঝখান থেকে একটা করে কাট লাগিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুগুলোকেও ধুয়ে নিয়েছি। এরপর আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে আলুটাকে ভেজে নেব, তার জন্য দিয়ে নিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে নিচ্ছি সামান্য কিছু হলুদ গুঁড়ো আর একটু লবণ। একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আলুগুলোকে। প্রথমে আলুগুলোকে আমি 30% মতো ভেজে নিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো একটু মিডিয়াম আছে এই হলুদ এবং লবণের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি 30% মতো সেদ্ধ করেই আলুগুলোকে উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আলুগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিতে হবে। এখন এই তেলের মধ্যেই আমি এই চিকেনগুলোকে দিয়ে নেব। যেহেতু আমি ব্রয়লার চিকেন নিয়েছি, তাই চিকেনটাকে একটু এই হলুদ এবং লবণ তেলের মধ্যে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তাহলে মাংসের যে একটা উটকো গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করেন না, এভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ মজা হয় খেতে। মাংসগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়েচেড়ের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি, তেজপাতা, একটি কালো এলাচ, 2টো সাদা এলাচ আর 1 টুকরো দারুচিনি। এদিকে মাংসটাকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন। দিয়ে নিচ্ছি গুঁড়া মরিচ 2 চা চামচ পরিমাণ। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করছি। আর দিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সবার লাস্টে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ টক দই। টক দইটা দিলে কিন্তু এই মাংসের ফ্লেভারটা আরও অনেক বেশি মজা হয়। তো চেষ্টা করবেন হাতের কাছে থাকলে টক দইটা ব্যবহার করতে। এখন সবগুলোকে ভালোভাবে মাংসের সাথে একটু মেখে নিতে হবে। মাংসটাকে মেখে নিয়েছি। এপাশে আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটাও গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে এই আদা রসুনটাকে একটু তেলের সাথে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। তো এইভাবে একটু ভালোভাবে 2 থেকে 3 মিনিট আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে নিতে যখন দেখবেন যে তেলটা উঠে এসেছে উপরে, তখন এর মধ্যে মাখানো চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে নিয়েছি। এখন একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। মশলাগুলো যেহেতু আগে থেকেই মাংসের সাথে মেশানো ছিল, এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ব্রয়লার চিকেনকে যত বেশি কষানো হবে, এর টেস্ট কিন্তু ততই বেশি মজা হবে। তো এখন আমি ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন যে বাটিতে মাংসটা রেখেছিলাম, সেটা ধুয়ে একটু পানি ব্যবহার করছি, খুবই অল্প পরিমাণ। ব্রয়লার চিকেন যেহেতু নরম হয়, এটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে একটু সবগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট মিডিয়াম আঁচে মাংসটা এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন, এখন একটু নাড়াচাড়া করে নেব। তলানিতে যেহেতু একটু লেগে লেগে গেছে, যেহেতু পানির পরিমাণটা এখানে কম ব্যবহার করা হয়েছে, তাই 5 মিনিট বাদে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবার আমি 5 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে।
এরপর আলু এবং মাংস কিন্তু দুটোই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে কষানোর পালা। এটাকে আরও ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আলু এবং মাংসকে কষিয়ে নেব। যেহেতু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়েছে, এখন কষিয়ে কষিয়ে এটাকে সুন্দর একটা কালারে নিয়ে আসতে হবে। 5 থেকে 7 মিনিট অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমি একটু চেক করে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও এদিকে কষানো হয়ে গেছে। আমি এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন হাফ কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। আপনি ঝোলটা কতটুকু রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানি ব্যবহার করবেন। আমি এটাকে অনেক বেশি ঝোল রাখবো না, মাখো মাখো করে রান্না করব, সেজন্য আমি পানির পরিমাণটা এখানে কম ব্যবহার করেছি। তবে এটা ঝোল ঝোল খেতেও কিন্তু খুব মজা লাগে। তো এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং এটা রান্না হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর এটা খেতে যে এত মজা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। অসম্ভব মজাদার এই ব্রয়লার চিকেন। যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না, তাদেরকে রান্না করে খাওয়াবেন, তারা আপনার ফ্যান হয়ে যাবে। অসম্ভব মজাদার এই চিকেনটি একবার হলেও ট্রাই করবেন বাসায়। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিন্নধর্মী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।